গ্রিসের সুপারমার্কেট থেকে শুরু করে জ্বালানি তেলের পাম্প সবখানেই দামের ঊর্ধ্বগতি। আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় যখন দিশেহারা সাধারণ মানুষ, ঠিক তখনই হস্তক্ষেপ করল এথেন্স। আর তাই জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মুনাফায় সর্বোচ্চ সীমা বা প্রফিট সিলিং নির্ধারণ করছে সরকার। আন্তর্জাতিক বাজারের মূল দাম আমরা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমরা এই বার্তা দিচ্ছি যে অর্থনৈতিক অস্থিরতাকে পুঁজি করে কেউ যেন অতিরিক্ত মুনাফা না করতে পারে। আজ থেকেই জ্বালানি এবং সুপারমার্কেট পণ্যের প্রফিট মার্জিনের ওপর সীমা ঘোষণা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা আগামী 3 মাস পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা গেছে। তবুও উদ্বেগের কথা জানিয়েছে সাধারণ মানুষ। পরবর্তীতে দাম আবারও বেড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক নয় বলেও জানিয়েছেন ব্যবসায়ীরাও। খুচরা বাজারে পণ্যের দাম 7 থেকে 9% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা। একই সাথে এই বাড়তি দাম নিয়ন্ত্রণ করার আহ্বান জানান তারা। অন্যদিকে বৈশ্বিক প্রভাব গ্রিসের জ্বালানি বাজারে দৃশ্যমান হলেও কিছু ছোট ব্যবসায়ী মনে করছেন আসল প্রভাব পড়তে এখনো কিছুটা সময় বাকি। যদি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ বেড়ে যায়, তবেই পণ্যের দামের ওপর বড় প্রভাব পড়বে। এখনো সেই চূড়ান্ত প্রভাব আমরা দেখিনি। পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থানে রয়েছে গ্রিস সরকার। তবে আপাতত প্রফিট সিলিং এর মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরাই এথেন্সের মূল লক্ষ্য। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।